আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় মুসলিম সমাজ, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনি মর্যাদার জমিনি নাম হচ্ছে হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে অধিক প্রশংসাকারী। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রশংসা আল্লাহর জন্য করেছেন, সারে জাহানের সমস্ত মাখলুক আউয়াল থেকে আখির পর্যন্ত এত প্রশংসা আর অন্য কেউ করতে পারবে না, সম্ভব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানি নাম হচ্ছে আহমদ। আহমদ শব্দের অর্থ হলো সর্বোচ্চ প্রশংসিত। আল্লাহর নবী আহমদ নামে আসমানের থেকে যে পরিমাণ প্রশংসিত হয়েছেন, আল্লাহর নিকট সারে জাহানে দ্বিতীয় কোনো নাম এ তালিকায় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম হচ্ছে আকেব। আকেব শব্দের অর্থ হচ্ছে সর্বশেষ আগমনকারী। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবী রসুলগণের তালিকায় সবার শেষে পৃথিবীতে আগমন করেছেন। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নাম হচ্ছে মাহি। মাহি শব্দের অর্থ হচ্ছে মূল উচ্ছেদকারী। পৃথিবীতে যত বাতিল, যত নিষিদ্ধ, আল্লাহর নাপছন্দনীয় যা যা কিছু ছিল, সমস্ত কিছুকে উচ্ছেদ করে দিয়ে আল্লাহ দিনের আলো জ্বালিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন দিন ইসলামের শান্তিময় পৃথিবী। তাই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নাম হচ্ছে মাহি। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম নাম হচ্ছে হাসের। হাসের শব্দের অর্থ হলো ইয়াউমাল হাসরের ময়দানে অগ্রগামী, পাওয়ারফুল, মর্যাদা ও শাফাতের একমাত্র অধিকারী নবী এবং রসুল। তাই এই হাসের শব্দের অর্থই হচ্ছে যেদিন কেউ থাকবে না নেতৃত্ব, কর্তৃত্ব, শাফাত, সুপারিশ করার জন্য, সেদিন হাসের নামেই আল্লাহ পাক তার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদাবান করবেন। আল্লাহ যেন সেই নূর নবীজির উম্মাত হিসাবে আমাদের সকলকে, সবাইকে, বিশ্ব মানবতাকে কবুল করে নেন, নাজাত দিয়ে দেন, জান্নাত হিসেবে আল্লাহ কবুল করে নেন। আমিন। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।